বৃদ্ধ বাবাজি, রবিউল আউয়ালের আলোচনা করলেই হবে না, রাসূলের মহব্বত যদি থাকে মহব্বতের পরিচয় ঢুকাইতে হবে। হাসরের ময়দানে নাজাতের জন্য রহমতের নবী দুইটা জিনিস রেখে গেছেন আর বলছেন আখাইয়া দাও। এক হলো কোরআন, দ্বিতীয় হলো রাসূলের আদর্শ। ওরে নবীর আশিকের দল, রহমতের নবী বলেন দুনিয়ার উম্মতেরা আমি তোমাদের জন্য আদর্শ রেখে গেলাম। রাসূলের আদর্শ মানিয়া এখনো যারা চলতেছে, এখনো তারা দুনিয়াতে সম্মানের সাথে আছে। অতএব আমি বলবো স্কুলে করো, কলেজে করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও আমার বাবারা, বৃদ্ধ বাবাজি, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবীর আদর্শ মতো জীবনটা চালাবেন। দুনিয়া বাদশা, আখিরাতেও শান্তি। আপনার রাসূলের আদর্শ মতো চলতে গেলে কষ্ট নাই। রাসূলের আদর্শে চুল ফালাবেন, রাসূলের আদর্শে আঙ্গুলের নখ কাটবেন, রাসূলের আদর্শ মতো জুতা পরবেন, রাসূলের আদর্শ মতো ডান কাতে ঘুমাবেন, খানা খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন। এগুলো মানতে কোনো কষ্ট নাই। রাসূলের আদর্শ মতো মানুষের সাথে সালাম বিনিময় করে কথা বলবেন। আল্লাহ শুধু দিন দিন বরকত দান করবে। একটু ডানে বামে তাকায় দেখেন, অনেকে ভাবে হুজুরেরা বুঝি অনেক আরামে, আর কেউ নাই। নবীর আদর্শ মানতে গেলে বুঝি বিপদ। এরে আল্লাহর বান্দারা, নজর করে তাকায় দেখো, যারা হুজুর না, মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তা শেখে নাই, জেনারেল লাইনে পড়ুয়াদের মধ্যে রাসূলের আদর্শ মানিয়া চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে আছে না নাই? ও আমার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, পাঁচ বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? আমি জবাব দিয়া যাইতেছি রে বাবা, তোমার উপরে আমার মা বাবা, তোমার উপরে বুঝি বেজার, শিক্ষক বেজার, আল্লাহ বেজার, গুনাহের কারণে। এখনো সময় আছে, তওবা করে নাও, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও, আর আল্লাহকে বলে বলে পিছনের গুনাহ থেকে তওবা করো, আর বলো হে দয়ার মালিক, জীবনে গুনাহ করে নষ্ট হয়ে গেলাম, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, রবিউল আউয়ালে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, নবীর আদর্শের বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা আদর্শ মেনে চলবো, মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, জবান দিয়া গালি দিব না, গীবত করবো না, মিথ্যা বলবো না, হাতের মাধ্যমে কারো ক্ষতি করবো না, জবানের কথার মাধ্যমে কারো ক্ষতি করবো না। আল্লাহর কাছে যদি কেউ খাঁটি অন্তরে তওবা করে, আল্লাহ মুহূর্তে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ পাক এত মর্যাদা আপনাদের দিয়েছেন। রহমতের নবী একটা সন্তান ছেলে পান নাই, 4 কন্যার বাবা হয়েছেন। রহমতের নবী আপনারা এত দামি, আপনারা তো আলেম হাফেজ কোরআনের মায়ের মতো দামি। আপনার মতো কত মা এখন আছে, নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না রে মা? আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, সন্তানটাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে আদর্শওয়ালা বানায় যান, নামাজি বানায় যান, কোরআন পড়নেওয়ালা বানায় যাবেন। আপনার সন্তান ডাক্তার হইয়াও মা বাবার জন্য দোয়া করবে, ভুলবে না। ইঞ্জিনিয়ার হলেও মা বাবাকে ভুলবে না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলেও সে আল্লাহর রাস্তার বাইরে যাবে না। আল্লাহর কাছে তওবা করেন আম্মা জান, জীবনে আর স্বামীর মাল নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানটাকে নবীর আদর্শওয়ালা প্রফেসর বানাবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বাবা মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, নিজেকে প্রশ্ন করেন আপনি কেন পারবেন না? রবিউল আউয়াল তওবার মাস, রহমতের নবীর আদর্শের মালা গলায় পরার মাস। আল্লাহর কাছে তওবা করে সবাই মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে আর নবীর তরিকার বাইরে দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। জীবনে গুনাহ তো কম করি নাই, নবীর আদর্শ সবাই কম করি নাই। আজকে থেকে নবীর আদর্শ মেনে মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো কারো যদি অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ
হাতগুলো আমাদের কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام দয়ার মালিক গুনাহ বোঝানি আপনার দরওয়াজায় হাত তুলেছি আয় আল্লাহ রাসূলের শানের সংক্ষিপ্ত আলোচনা করেছেন উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন নবীজির আদর্শের উপরে আমাদের আমল করার জন্য কবুল করে নেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সদকাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করে দেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের ঈমান আমল ইজ্জতের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন প্রবাসী যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে সব পেশার মানুষদের জুলুম থেকে হেফাজত করেন যারা জুলুম করে তাদের হেদায়েত দান করেন না হয় ধ্বংস করে দেন জালেমদের হেদায়েত দান করেন না হয় ধ্বংস করে দেন জালেমদের হেদায়েত দান করেন না হয় ধ্বংস করে দেন উলামায়ে আহলে হকের এক বানায় দেন আল্লাহ উলামায়ে কেরামদের এখন এক বানায় দেন ইসলামের জন্য বাংলাদেশের কবুল করেন প্রত্যেকটা আপনার গোলামদের অন্তরে ইসলামের মহব্বত বাড়ায় দেন নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা মুবারকে সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন সুন্নাতওয়ালা ইজ্জতের জিন্দেগি দান করেন আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন সমস্ত মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ মেহেরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহমত বাড়ায় দেন আয় আল্লাহ ইলম হিকমত আমলে বরকত দান করেন রিয়া হাসাদকে বিদ্যুৎ করে ইখলাস ও তাকওয়া দান করেন সারা দুনিয়ার খিদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলের নিফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আমাদের জান মাল আহল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ ও দয়ার মালিক
আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম। জীবনে বাবার চেহারাও দেখবে না, বাবা বলে ডাক দিতেও পারবে না। কে যেন মা হওয়া বড় অসহায়। অনেকে বাসায় যাবে, মা দেখবে, বাবা দেখবে, কলিজা শান্ত হয়ে যাবে। যার বাবা নাই, যার মা নাই, অন্তর সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নেই রে মালিক। ও আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে আপনার গোলামরা কি চায় জানি না রে মালিক। ও দয়ার মালিক, মেহেরবানি করে সমস্ত মা বাবা মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন, ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। ঋণদাতা যারা তাদের অন্তরে মায়া মুহাব্বত করেন। আল্লাহ, মাদ্রাসা ঢাকায় কবুল করে নেন। মাদ্রাসার জায়গা ঋণ মাথায় নিয়েছেন মালিক। কোরআনের বরকতে, নবীর সুন্নাতের বরকতে আয় আল্লাহ ঋণ আদায়ের কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ঋণগ্রস্ত যারা সবার ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। ইজ্জতের জিন্দেগি আমাদের দান করেন। নবীজির মহব্বতে আমাদের দিলের নেকাশা পূরণ করে দেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের একভাবে দ্বীনের কাজ ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন। সন্তানগুলো আদরওয়ালা বিনয়ী বানায় দেন। বেয়াদবি থেকে আমাদের হেফাজত করেন। নবীজির মহব্বতে আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 برحمتك يا أرحم الراحمين।